হুজুর বললেন, ও বাবারা, বাগে আমার খেয়ে ফেলবে, ওই চিন্তা আমার একবারও হয় না। না না, আমি বড় ওই সময় চিন্তা করছিলাম, কত পথ আমি হেঁটে হেঁটে এলাম, আমার পায়ে কত নোংরা আবর্জনা জড়িয়ে রয়েছে, আমার পাটা পাক আছে কিনা, একটা আল্লাহর জন্তু বাঘ আমার পা দুটো চাটে, আমার পাটা পাক না না পাক রয়েছে। বাগে খাবার চিন্তা হয়নি আমার। আল্লাহ আল্লাহকে সাক্ষী করে বলছি, আপনি তাকওয়া প্রত্যেক ক্ষেত্রে তাকওয়া অর্জন করুন, জঙ্গলের বাঘ আপনার বন্ধু হয়ে যাবে 100%। আল্লাহর ওলি আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহর ওলি ছিলেন। হাজার হাজার মুরিদ মুতাকিদিনেরা রয়েছে, একদা কোন একজন মুরিদ হুজুরের বাড়িতে চলে এসে হুজুর হুজুর বলে ডাকাডাকি করে। হুজুর তো বাড়ি নেই। আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বাড়ি ছিলেন না। এখন বাড়ির ভিতর থেকে তার স্ত্রী খুব অকাট্য ভাষায় কথা বলছেন। এই হুজুর হুজুর করছো, তোমার হুজুর কোথায় জানি না, যাও। মুরিদ চিন্তা করছে, আরে এত বড় আল্লাহর ওলি, আরে বাবা এই পথটা ছেড়ে দেন না, এই পথটা ছেড়ে দেন না, এদিকে আসেন না। রাস্তাটা ছেড়ে দাও। হ্যাঁ, পথ ছেড়ে দেন যেন এসে বসতে পারে। ঠিক আছে, বসেন। তো এই আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি, তার স্ত্রী এমন কর্কশ ভাষায় ভিতর থেকে কথা বলছে যে কানে আঙুল দেওয়ার মতো। মুরিদ ভাবছে যে এত বড় আল্লাহর ওলি, তার বাড়ির অবস্থা এইরকম, তার স্ত্রী এইরকম। জিজ্ঞেস করছে কখন হুজুর আসবেন। আবার আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে কর্কশ ভাষায়, এটা ওটা খুব বাজে কথা বলছে। মুরিদটা বিফল মনোরথ হয়ে মন খারাপ করে ফিরে ফিরে চলে যায়। ফিরে চলে গিয়ে দেখে হযরতে আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাঘের পিঠে চেপে বাড়ির দিকে চলে আসে। বাঘের পিঠে চলে আসে, দাঁড়িয়ে গেলেন, সালাম কালাম হলো। বলছে হুজুর, আপনি এত বড় আল্লাহর ওলি, হাজার হাজার মুরিদ, আর আপনার বাড়ির অবস্থা এইরকম। হুজুর তো জানেন ব্যাপারটা। বলছে বাবা, আমি আমার ওই বিবির ওই সব কথাবার্তা সহ্য করি বলে বাঘ তার পিঠের উপরে উঠবার অনুমতি আমাকে দিয়েছে। বাঘ তার পিঠের উপরে আমাকে উঠবার অনুমতি দিয়েছে, আমি বাড়ির ওই সমস্ত কথার অত্যাচার সহ্য করি এই জন্য। তাকওয়া মানুষকে কত উচ্চাঙ্গে পৌঁছাতে পারে। আপনারা ওয়াজের ভিতরে শুনবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্ন দেখেন। ওই সময় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর তিনি তখন খলিফা, রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখেন ফজরের নামাজের সময় হয়ে গেল। মসজিদে নববীতে আল্লাহর নবী ইমামতি করেন, ফজরের নামাজের ইমামতি করেন হযরত আলী। আমার নবীর পিছনে ফজরের 2 রাকাত নামাজ আদায় করলেন। স্বপ্ন দেখছেন হযরত আলী। জি, সালাম ফিরিয়ে দিলেন নবী, সবাই সালাম ফিরিয়ে দিয়েছেন। এমন সময় নবী পাকের দরবারে কিছু খেজুর নিয়ে এলো, কিছু খেজুর। আল্লাহ নবী আল্লাহর হাবিব সাহাবাদের ভিতরে
তাদের ভাগ করে করে দিচ্ছেন। এক সময় বললেন বাবা আলী একটা খেজুর নিয়ে, আমার নবী বললেন বাবা আলী রে এই নাও খেজুরটা খেয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খেজুরটা খেয়ে নিলেন। তিনি বলেন আমার জীবনে কোনোদিন এমন স্বাদ আমি খেজুরের ভিতরে পাই না, সব কিন্তু স্বপ্নের ভিতরে হয়। খেজুর খাওয়া হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেছে, তখনও সেই খেজুরের স্বাদ হযরত আলীর মুখের মধ্যে তখনও রয়েছে। ইতিমধ্যে মসজিদে নববীতে আযান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে তিনি ওযু করে নিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেন, পিছনে হযরত আলী ইক্তেদা করে নিলেন। হযরত আলী তিনি বলেন আমি অবাক হয়ে যাই, আল্লাহর নবী স্বপ্নের ভিতরে আমি দেখেছিলাম প্রথম রাকাতে যে সূরা তিনি পাঠ করেছিলেন, হযরত ওমর সেই সূরা পাঠ করলেন। দ্বিতীয় রাকাতে আমার নবী যে সূরা পাঠ করেছিলেন, খলিফা ওমর সেই সূরা পাঠ করলেন। হযরত ওমর সালাম ফিরিয়ে দিয়েছেন। একটু খেজুর এলো হযরত ওমরের সামনে। হযরত ওমর মুসল্লিদের ভিতরে তিনি ভাগ বিতরণ করতে করতে হযরত আলীকে বললেন এ আলী এই নাও একটা খেজুর তুমি নাও। একটা খেজুর দিয়েছে, খেজুরটা খেয়ে হযরত আলী বললেন না না আমার নবী পাক যে খেজুর আমাকে স্বপ্নে দিয়েছিলেন ওই খেজুর খেয়ে আমি যে স্বাদ পেয়েছিলাম এই খেজুরটার ভিতরে আমি সেই রকম স্বাদ পাই। হযরত আলী বললেন ইয়া আমিরাল মুমিনিন আমাকে একটা কেন দিলেন, একাধিক খেজুর তো দিতে পারতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এ আলী গত রাতে আল্লাহর নবী যদি তোমাকে একাধিক খেজুর দিতেন আমি ওমরও তোমাকে একাধিক খেজুর দিতাম। গত রাতে স্বপ্নে নবী তোমাকে একটা দিয়েছে, তাই আমিও তোমাকে একটা দিয়েছি। এ পাওয়ার কিসে আসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। এই বান্দারা তোমরা যদি তাকওয়া করো, তোমরা যদি পরহেজ করো, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ পাক তোমাদের ফুরকান দান করবেন। ফুরকান, ফুরকানটা কি? মাল ফুরকান। ফুরকান হলো তাৎক্ষণিক জ্ঞান। আমি বসে আছি, আপনি আমার কাছে এলেন, এখনো কথাবার্তা হয়নি, আপনি কি বলবার জন্য কি উদ্দেশ্যে এসেছেন তাৎক্ষণিক আমি বুঝতে পারবো। এর নাম হচ্ছে ফুরকান। জি, তবে এই ফুরকান কিভাবে পাবে? ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে এই ফুরকান আসবে। এই দেখেন না অনেক আল্লাহর ওলিরা, এই একটা কথা বলি শুনেন, পানি গোবরার বড় হাফেজ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমি তখন বাচ্চা, ফুরফুরায় গিয়েছেন, ফুরফুরা শরীফে গিয়েছেন, তো নহুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, লোকেরা সব মুসাফা করছে, মুসাফা করে টাকা দিচ্ছে নজরানা। হুজুর যে যা দিচ্ছে সব নিয়ে এক জায়গায়, যা দিচ্ছে সব এক জায়গায়। পানি গোবরার বড় হাফেজ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে আমি মনে মনে চিন্তা করছি এই হুজুরকে যা টাকা দিচ্ছে এ তো সব হালাল না, এর মধ্যে হারামও রয়েছে, সবার টাকা তো হালাল না, তা হুজুর তো সব এক জায়গায় রেখে দিচ্ছেন, ইনি মাদার জাত আল্লাহর ওলি। বলছে আমি মনে মনে চিন্তা করছি। নহুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হ্যাঁ বাবা আব্দুল আজিজ, এই টাকাগুলো সব বাছাই করা হবে, হারাম টাকা আর হালাল টাকা আলাদা করে নেওয়া হবে। এক হাড়ির ভিতরে যদি এক মুঠো হারাম চালের ভাত মিশে থাকে, আমি নাজমুস সাআদাত সোনা দিয়ে আমি হারাম ভাতগুলো হাড়ি থেকে বার করে দিতে পারি।
এর নাম ফুরকান। এই ফুরকান আসবে আপনারও আসবে যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, তাকওয়া করেন। তাহলে তাকওয়া কাকে বলে, কিভাবে তাকওয়া করবেন? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, রাতের বেলা সরকারি তেল জ্বালিয়ে বাতি জ্বালিয়ে তিনি খাতাপত্রগুলো দেখেন, সরকারি কাগজপত্রগুলো তিনি দেখেন, হিসাব করেন। এমন সময় ঘরের দরজায় টকটকানি আওয়াজ হয়। হযরত ওমর বললেন, কে কে কে? বলছে আমি আলী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উঠে এলেন, দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখছে আলী দাঁড়িয়ে রয়েছে। হে আলী, কোন উদ্দেশ্যে এলে? সালাম কালামের পরে কি জন্য এলে? বলছে আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি। সরকারি কাজে নাকি ব্যক্তিগত কাজে? না, আমি সরকারি কোনো কাজে আসিনি, আমিরুল মুমিনিন আপনার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করতে এসেছি। ব্যক্তিগতভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢুকে গেলেন যেই, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বাতিটা নিভিয়ে দিলেন। ঘর অন্ধকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, মেহমান এলে তো বাতি জ্বালায় মানুষে, আর আমি এলাম, আপনি আলোটা কেন নিভিয়ে দিলেন? হযরত ওমর বললেন, আলী রে, এটা সরকারি তেলে এই বাতিটা জ্বলছে, আমি সরকারি কাজ করছিলাম, সরকারি তেলের বাতিটা জ্বালিয়ে দিয়ে, কিন্তু না না, তুমি তো আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য এসেছো, তাই সরকারি তেলে জ্বলা বাতিতে তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা আমি বলতে পারি না। আমি যদি সরকারি তেলের বাতিতে ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে কথা বলি, তাহলে ময়দানে মাহশরে রব্বুল আলামিনের দরবারে আমাকে জনগণের হক মারার কৈফিয়ত দেওয়া লাগবে। তাই বাতি নিভিয়ে দিয়ে দিলাম। তাকওয়া কাকে বলে? আল্লাহ, আপনি আমি এই গুনাহগারের কথা শুনে আপনি প্রতিটি ক্ষেত্রে তাকওয়া করেন। আপনার এই চোখ দিয়ে এই রেডারে টোটাল বিশ্ব ধরা পড়ে যাবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে রয়েছে, হাজার 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 মুরিদেরা বসে রয়েছে। এমন সময় এক ব্যক্তি জুনায়েদ বাগদাদীর কাছে চলে এলো, মাথায় ইহা পাগড়ি, গায়ে লম্বা জুব্বা, মুখ ভরা দাড়ি। দেখলেই মনে হবে কোন আল্লাহর ওলি হবে, মনে হয় কোন আল্লাহর ওলি হবে। এখন ওই ব্যক্তি এসে জুনায়েদ বাগদাদীকে বলছে, হুজুর আপনার কাছে একটু এসেছিলাম। কেন? বলছে আমি একটা হাদিসের মর্ম জানতে এসেছি। কি হাদিস? তো বলছে আমি জানতে এসেছি, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি বান্দাদের, আল্লাহ ওয়ালাদের, ঈমানদারদের ওই আপনার অন্তর দৃষ্টিকে তোমরা ভয় করো, অন্তর চোখকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, কারণ তারা আল্লাহর নূর দিয়ে দেখে। ঈমানদারেরা আল্লাহর নূর দিয়ে দেখে, তাদের অন্তর্দৃষ্টিকে ভয় করে। এই হাদিসের মর্ম কি? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একটুখানি মাথা নিচু করলেন, মাথা নিচু করে বলছে, এই ইহুদি বাচ্চা, এই ইহুদি বাচ্চা, এই হাদিসের মর্ম হলো তুই কলেমা পড়ে মুসলমান হও। সারা লোক তো অবাক, আরে দেখলে পিছে মনে হচ্ছে, আর ইনি বলছে ইহুদি বাচ্চা। লোকটা কাঁপছে, থরথর করে কাঁপছে।
যে হুজুর আমি আপনাকে অপমান করার জন্য এসেছিলাম, আমি যখন এই হাদিসের মর্ম আপনার কাছে জানতে চাইবো আর আপনি যখন এর ব্যাখ্যা বলে দেবেন, তখন এই হাজার হাজার মুরিদের সামনে আমি আপনাকে বলবো, আপনি নিজেকে শায়েখ বলে মনে করেন, আল্লাহর ওলি বলে মনে করেন, কিন্তু না না আমি যে মুসলমান নই, আমি ইহুদি, এটা কি আপনার ওই চোখে ধরা পড়লো না? কিন্তু না হুজুর, আপনি তো ধরে ফেলে দিয়েছেন, আপনার অন্তর চোখ দিয়ে ধরে ফেলেছেন আমি ইহুদি বাচ্চা। না না না, আমি কলেমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সাংঘাতিক রাডার। জি, টোটাল মানুষের দেহের ভিতরে এক পয়সা কোনো কিছুর এক পয়সা মূল্য নেই। নবী আমার বলেন, ইন্না ফিল জাসাদে মুদগা, মানুষের গোটা দেহের ভিতরে একটা গোশত পিণ্ড রয়েছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশত পিণ্ডটা ভালো থাকে, পরিষ্কার থাকে, তখন তার গোটা দেহটাই ভালো থাকে, পবিত্র থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন ওই গোশতের টুকরাটা বিগড়ে যায়, কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, ওর গোটা দেহটাই অপবিত্র হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটির নাম হলো কলব। ওখানেই থাকে তাকওয়া, ওখানেই থাকে তাকওয়া। জি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, খলিফা উসমান। এক ব্যক্তি এসে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পাশে দাঁড়িয়ে আছেন। উসমান গনি মানুষদের কি হয়ে গেল বলা না কবা না, হুল করে ওরা জিনা ব্যভিচার করে, ওরা চোখের জিনা করে, আর আমাদের দরবারে হুল করে চলে আসে। এখনো কি ওহী নাযিল হয়? ওসমান গনির উপরে কি ওহী নাযিল হচ্ছে? বাস্তব আসার সময় আমি কুদৃষ্টি করেছিলাম, চোখের জিনা হয়েছিল রাস্তায়। ওসমান গনি বলে, না না, ওহী তো নাযিল হয় না, বরং আমাদের এই কলবের ভিতরে তাকওয়া রয়েছে। আর আমার আল্লাহ পাক বলেছেন, ইনতাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফুরকান বা তাৎক্ষণিক জ্ঞান দিয়ে দেবেন। একটা জিনিস শুধু আপনার কিচ্ছু করতে হবে না, তাকওয়া অবলম্বন করুন প্রতিটা ক্ষেত্রে। তাকওয়া, আরে যাকে নেতা বানানো হয়েছে, যে নেতা হয়েছে, সমাজের নেতা, দেশের নেতা, জাতির নেতা, তাকে যেন সে জ্ঞান তো রয়েছে, অথচ তাকে যেন জবাই করে দেওয়া হয়েছে, জবাই করে দেওয়া হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা দরবারে বসে রয়েছেন, বহু মানুষেরা বসে রয়েছে, জনগণ বসে আছে। এমন সময় ওমরের দরবারে শুকনো গুঁড়ো মেশকাম্বার কিছু চলে এলো, বাইতুল মালে জনগণের মালে কিছু গুঁড়ো মেশকাম্বার চলে এলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, কে আছো, কে আছো গো, এই গুঁড়ো মেশকাম্বার গুলো সবার ভিতরে বন্টন করে দেবে, সমান ভাগে ভাগ করে দেবে। কে আছে? সবাই চুপ করে আছে। পর্দার ভিতর থেকে ওমরের বিবি বলছে, আমাকে বলুন না, আমি ওটা ভাগ করে দিচ্ছি। কিন্তু হযরত ওমর বলছে, তোমাদের মধ্যে কে আছে বলো, এই মেশকাম্বারটা ভাগ করে দেবে। সবাই চুপ। ওমরের বিবি আবার বলছে, দুবার, তিনবারই হযরত ওমরের স্ত্রী বলছে, আমাকে বলুন, আমি ভাগ করে দিচ্ছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বিবি, এই শুকনো মেশকাম্বার একজন সাধারণ নাগরিক যতটুকু পাবে, আমি ওমরও ততটুকু পাবো।
তুমিও ততটুকু পাবে, আমার বেটাও ততটুকু পাবে, কম বেশি হবে না, সমান ভাগে ভাগ হয়তো তুমি করে দিবে, কিন্তু ভাগ করতে যে তোমার হাতে কিছু ওই শুকনো গুঁড়ো মেশকাম্বার জড়িয়ে যাবে, হাতে কিছু জড়িয়ে যাবে, তোমার হাতে যেটা জড়িয়ে থাকবে ওটা ওমরের ভাগে বেশি আসবে, ওটা ওমরের ভাগে বেশি আসবে, আর ওর কারণে রব্বুল আলামিনের দরবারে আমাকে জনগণের হক মারার কৈফিয়ত অবশ্যই আমাকে দেওয়া লাগবে। এর নাম হচ্ছে তাকওয়া। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন খলিফা হলেন তিনি বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, আমার দেশে যদি একটা কুকুর ওই তুজলা নদীর তীরে ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে, তার জন্য ওমরকে রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। না 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 না, আমাদের জমিনের উপরে বেঁচে থাকাটা কতক্ষণ ভালো, আর কবরের ভিতরে যাওয়া কখন ভালো। আছি তো খুব আরামে, কিন্তু আমাদের এই বেঁচে থাকাটা ভালো না মন্দ, কবরে যাওয়া ভালো না এখন উপরে থাকা ভালো। কি বলবে আমার নবী পাক বলেছেন, বিশ্ব নবী আমার বললেন, ইজা কানা উমারুকুম খিয়ারুকুম, তোমাদের মধ্যে যারা নেতা হবে, নেতৃত্ব দেবে, তাদের চরিত্র, সার্বিক চরিত্র যখন উন্নত মানের হবে, মিথ্যা কথা বলবে না, ধোঁকাবাজি করবে না, ওয়াদা খেলাফ করবে না, জনগণের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দেবে, সার্বিক বিষয়ে যখন ওই নেতৃবৃন্দদের চরিত্র উন্নত হবে। 2 নাম্বার, আগ্নিয়াউকুম সাখাউকুম, তোমাদের যারা ধনী ব্যক্তি যারা, তারা যখন দাতা হবে, দানের হাতকে তারা বাড়িয়ে দেবে, ধনী মানুষেরা দাতা হবে। ওয়াসুরুকুম শুরা বাইনাকুম, আর তোমরা যে কাজ করবে একসঙ্গে মিলেমিশে যুক্তি পরামর্শ করে যখন কোনো কাজ করবে, ফাসাহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, ওই সময় জমিনের নিচের ভাগের চাইতে জমিনের উপরের ভাগ তোমাদের জন্য ভালো। কি বলছেন রাসূল? বলছেন কবরে যাওয়ার চাইতে উপরে বেঁচে থাকা তখন ভালো। নেতারা যখন সচ্চরিত্রবান হবে, ধনীরা যখন দাতা হবে, আর প্রতিটা কাজ যুক্তি পরামর্শ করে হবে, তখন কবরের চেয়ে জমিনের উপর তোমাদের জন্য ভালো। কিন্তু আমার নবী বলেন, ওয়া ইজা কানা উমারাউকুম শিরারুকুম, তোমাদের নেতৃবৃন্দরা যখন ওদের চরিত্র নিম্নমানের হবে, খারাপ হবে, মিথ্যা কথা বলে ধোঁকা দেবে, ওয়াদা ভঙ্গ করবে, ও আমার ভাইরা সব রকম গুণ তার ভিতরে থাকবে, যত রকম মিথ্যা বলেন, বেনামাজি বলেন, চগলখড়ি বলেন, মুনাফিকি বলেন, সব কিছু তার ভিতরে যখন থাকবে, আগ্নিয়াউকুম বুখালাকুম, আর যখন তোমাদের ধনীরা কৃপণ হবে, আল্লাহর পথে দিতে চাইবে না, দান করতে চাইবে না, ধনীরা যখন কৃপণ হবে, আর উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের কাজ কারবারগুলো যখন তোমাদের স্ত্রীদের যুক্তিতে হবে, তোমাদের স্ত্রীদের যুক্তিতে যখন কাজ কারবার হবে, তখন আমার নবী বলেন, ফাবানিল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন জমিনের উপরের ভাগের চাইতে নিচের ভাগ তোমাদের জন্য ভালো। জি ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ কি পরিমাণ, যে ওমর আমার নবী পাককে হত্যা করার জন্য, খুন করার জন্য বাড়ি থেকে তলোয়ার নিয়ে বেরিয়েছে, সেই ওমরের কথা বলছি। কি তাকওয়া ছিল! রাতের বেলা, দিনের বেলা তো তিনি ইবাদত বندگی সরকারি কাজ সময় পেতেন, আবার রাতের বেলা তো ইবাদত বندگی আছে, তারপরেও সব ঘুরে ঘুরে বেড়াতেন, কারো কোনো অভিযোগ আছে কিনা, কার উনানে
আগুন জ্বলেছিল, কার উনানে আগুন জ্বলেনি? কোন অভাবী মানুষ? খলিফা ওমর ঘুরে ঘুরে দেখতেন। রাতের বেলা একদা ওমর একা একা ঘুরে ঘুরে বেড়ান মদিনার উপকূলে। তিনি দেখেন একটা তাম্বু গাড়া রয়েছে, ওই তাম্বুর ভিতর থেকে একজনা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে। তিনি তাম্বুর কাছাকাছি হয়ে গেলেন, গিয়ে দেখেন তাম্বুর বাইরে একজনা বেটা ছেলে বসে রয়েছে, আর ভিতরে তাম্বুর ভিতরে একজনা মহিলা কাঁদছে। ওমর গিয়ে তিনি নিজের পরিচয় দিলেন না, বললেন ভাই কি ব্যাপার, ওই তাম্বুর ভিতরে ওই মহিলা কেন কাঁদে? ব্যাপার বলছে ভাই তোমার কাজে তুমি চলে যাও, আমার বিরক্ত করো না। যে ভাই বলো না কি হয়েছে, আমি লাগতে পারি। কি হয়েছে? বলছে আমি মদিনায় এসেছিলাম, খলিফা ওমরের কাছে আমার বড় প্রয়োজন ছিল, কিন্তু না না এই জায়গাতে আমার বিবির প্রসব বেদনা উঠে গেল, তাড়াতাড়ি তাম্বু ফেলে দিলাম, তেল নাই বাতি জ্বালাবার, কোনো খাবার নাই, কোনো ধাত্রী নাই, তাই অসহায় হয়ে আমি এখানে বসে বসে কাঁদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে দৌড়ে 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 নিজের বাড়িতে চলে গেলেন। চারিদিকে নীরব নিস্তব্ধ, সব ঘুমিয়ে রয়েছে। খলিফা ওমর নিজের বাড়িতে গিয়ে বিবি দেখে বিবি ঘুমিয়ে রয়েছে, বিবিকে জাগিয়ে দেয়, হে বিবি আল্লাহর জান্নাত বিক্রি হয়ে গেল, তুমি কি কিনতে চাও? জি আমিরুল মুমিনিন, অবশ্যই আমি আল্লাহর জান্নাত কিনতে চাই। তাড়াতাড়ি উঠে যাও, কিছু শুকনো কাপড়ের টুকরা নাও, একটু তেল নাও, কিছু খাবার নাও, সঙ্গে করে সব নিয়ে হযরত ওমর নিজের বিবির হাত ধরে টেনে 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 নিয়ে যান। পাথুরে রাস্তা, পায়ে হোঁচট লাগছে, কেটে যাচ্ছে, কোনো পরোয়া নেই। সেই তাম্বুর সামনে চলে গেছে। তাম্বুর সামনে গিয়ে বলছে তোমার এক বোন প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে, যাও বাতি জ্বালাও, তুমি ধাত্রী হিসাবে তার সহযোগিতা করো। ওমর বাইরে বসে বসে ওই পুরুষ ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলেন, আর ওমরের বিবি ভিতরে গিয়ে বাতি জ্বালিয়ে দিয়েছে। সেবা করে শুশ্রূষা করে কিছু সময় পরে তাম্বুর ভিতর থেকে ওমরের বিবি বলছে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার ভাইকে বলে দিন তার একটা সুসন্তান হয়েছে। বাইরে যে পুরুষ বেটা ছেলে বসেছিল, কথাটা শুনেছি, ইয়া আমিরুল মুমিনিন বলেছে, মানে তাহলে কি ইনি খলিফা ওমর? আর যিনি আমার স্ত্রীর এই এত রাত্রে ধাত্রী হিসেবে কাজ করছেন, তিনি কি ওমরের স্ত্রী? লোকটা লজ্জায় পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না ভাই লজ্জা করবেন না, এটা ওমরের দুর্বলতা, আমার এর আগে খবর দেওয়া উচিত ছিল। চিন্তা নাই চিন্তা নাই, আমি আমার দেরি হয়ে যাওয়ার জন্য বরং আমি ক্ষমা চাই। এই ছিল একটি নেতার চরিত্র, এটাই ছিল তাকওয়ার মূল। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজের পরে বললেন মহলের ভিতর থেকে ঘুরে আসি, দেখে আসি আমার বাল বাচ্চা বিবি বাচ্চারা কি করছে, একটু দেখে আসি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তো বাড়িতে গিয়েছেন, আর সব মেয়েরা, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের মেয়েরা সব এরকম করে মুখে হাত চাপা দিচ্ছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, মাশাআল্লাহ, এই আমাদের মেয়েদের কি হলো, আমার দেখে কেন মুখে হাত চাপা দেয়? খলিফার বিবি বলে, হুজুর রাতের বেলা খাবার কিছু ছিল না, আপনার মেয়েরা বড় ক্ষুধার্ত, সারাটা ঘর খুঁজে খুঁজে কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মসুরের ডাল ছিল, ওই কাঁচা পেঁয়াজ আর কাঁচা মসুরের ডাল তারা খেয়েছে, ওদের মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ বার হয়,
হয়, যাতে ওই গন্ধ আপনার নাকে না যায়, তার জন্য মেয়েরা মুখে হাত চাপা দিয়েছে। বাবা ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে জার হয়ে যায় আর বলে, ও বাবা মেয়েরা, তোমরা কি ভালো মন্দ খাবে, তোমরা কি পেট ভরে খাবে, তিন বেলা খাবে, আর তোমার পিতা ওমর বিন আব্দুল আজিজকে জাহান্নামে নিয়ে যাবে। এটা কি চাও? আমি যদি তোমাদের পেট ভরে খেতে দেই, তিন বেলা খেতে দেই, যে টাকা মাহিনা পাই ওই টাকাই হবে না, আমার সরকারি মাল থেকে কিছু অবৈধভাবে নিতে হবে, আর যে সরকারি মাল থেকে আমি একটুখানি কিছু নেব, ওমরের বিচার হবে আল্লাহর দরবারে জনগণের হক মারা। মেয়েরা বলে, আব্বা জান না, আমরা এতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন কি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার বিবির গলায় একটা সোনার হার ছিল। বিবিকে বললেন, বিবি ওই তুমি গলার হার নাও, না হলে তুমি আমাকে নাও, দুটোর একটা নাও। বিবি বলে, হুজুর আমি হার চাই না, আমি আপনাকে চাই। না না, হারখানা খুলে দিলেন আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওই সোনার হারটা বাইতুল মালে জমা করে দিলেন। অথচ তিনি একজন রাষ্ট্রপ্রধান, তিনি খলিফা। একদিন ওমর ইবনে আব্দুল আজিজ তার একটা মেয়েকে ডেকেছে। তো মেয়ে জবাব দিয়েছে ঘরের ভিতর থেকে, বলছে, মেয়ে বাবা একটু শোনো। মেয়ে আসে, ওমর বিন আব্দুল আজিজের বিবি এসে বলছে, আপনি আমাকে বলুন না, আমি করে দিচ্ছি, কি করতে হবে? বলছে, আমি তো তোমাকে ডাকিনি, আমার মেয়েকে ডেকেছি। কিন্তু বারবার বিবি বলছে, যা করার আমার বলুন, আমি করে দিচ্ছি। আর ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, না, আমার মেয়েকে। বিবি বলে, হে আমিরুল মুমিনিন, আপনার মেয়ে এখন আপনার সামনে আসতে পারবে না, তার একটা মাত্র জামা, ওই জামাটা ছিঁড়ে গিয়েছে, ওই জামাটা গায়ে দিয়ে বাইরে বার হবার মতো নাই, তাই ওই জামাটা খুলে নিজে নিজে সেলাই করছে। সেলাই করা হয়ে গেলে ওই জামা গায়ে দিয়ে তবে আপনার কাছে আসতে পারবে। ইচ্ছা করলে সোনা বাঁধানো জামা দিতে পারতেন, এমন তাকওয়া আছে। ও আমার ভাইরা, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার জন্য শীতকালে পানি গরম করে দেওয়া হতো ওযু করার জন্য। ওই গরম পানি দিয়ে তিনি ওযু করতেন। একদিন খলিফা জিজ্ঞাসা করলেন, হে বাবারা, আমার জন্য তো পানি গরম করে নিয়ে আসো, কাঠ কোথায় পাও? কোন কাঠ জাল দিয়ে আগুন জ্বালিয়ে আমার পানি গরম করো? হুজুর, বাইতুল মালে সাধারণ মালে অনেক কাঠ আছে, ওই কাঠ থেকে আমরা প্রত্যেকদিন আগুন জ্বালিয়ে আপনার পানি গরম করে আনি। খলিফা বললেন, ক্বালা আফসাতা আলাইয়া, না না, তোমরা আমাকে বড় বিপদে ফেলে দিলো। যাও বাবা, যাও, হিসাব করো কতদিন আমার পানি গরম করে দিয়েছো, কতটা কাঠ পুড়েছে, ওই কাঠের দাম কত হয় হিসাব করে। বললে, হুজুর, এতদিন আপনার পানি গরম করে দিয়েছি, এতটা কাঠ পুড়েছে, বাজার দরে এত টাকা দাম হয়। খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ নিজের কাঠির টাকা দিয়ে ওই কাঠের মূল্য বাইতুল মালে জমা করে দিলেন। এর নাম হলো তাকওয়া। এর নাম হলো তাকওয়া। যে লোক আল্লাহকে ভয় করে তার জন্য জান্নাতান, দুটো জান্নাত আমার আল্লাহ পাক দেবেন, দুটো জান্নাত। যে আল্লাহকে ভয় করে। একদিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির হাতে একজন একটু আতর লাগিয়ে দিয়েছে। উনি হাত কাছে আনছেন শুকবার জন্য, তাড়াতাড়ি ছড়িয়ে দিয়েছে। বলছে, এই কোথাকার আতর, কোথায় পেলেন? বলছে, বাইতুল মালে এক শিশি আতর অনেক দিন ছিল হুজুর, আমরা সব একটু একটু নিয়েছি, আপনাকে লাগিয়ে দিয়েছি। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, না না, গরম পানি করে আমার হাতটা ধুয়ে দাও। গরম পানি করে হাতটা ধুয়ে দেওয়া হলো। বলছে, বাবা দেখো আমার হাতে আর গন্ধ আসে নাকি? না না
হুজুর আপনার হাতে আর কোনো গন্ধ নাই। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বললেন বাবা বাইতুল মালের আতর আমি এত বড় হকদার হই না, আমি খলিফা বলে আমি নেতা বলে এত বড় হকদার হই না, ওই আতর আমি ব্যবহার করব। আমি ওমর ইবনে আব্দুল আজিজ যদি ওই আতর ব্যবহার করতাম, অর্থাৎ আমি যদি নাকে ঘ্রাণ নিতাম, অবশ্যই ওমরকে জনগণের হক মারার কৈফিয়ত দেওয়া লাগতো। এই হলো তাকওয়া। করে দেখেন আপনি ওই ফুরকন লাভ করতে পারবেন, এই অন্তর চোখ দিয়ে দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। কবরে ধারে যাবে, এখন যেমন আমরা একে অপরকে দেখছি, আপনি কবরে ধারে গেলে একে অপরকে দেখতে পাবেন, আপনি স্পষ্ট কবর দেখতে পাবেন। জি হ্যাঁ, আল্লাহকে ভয় করুন। আর আল্লাহর ভয় বা তাকওয়া যখন আপনার অন্তরের মধ্যে চলে আসবে, তখন একটা জিনিস আপনার মধ্যে চলে আসবে, তাওয়াক্কুল। যতক্ষণ না পর্যন্ত তাকওয়া ঢোকাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তাওয়াক্কুল মানে আল্লাহর উপরে ভরসা, এটা কখনোই আসবে না। যদি কিয়ামত পর্যন্ত বাঁচি আমরা, তাও আসবে না। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ পাক তার হয়ে যান। আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে বললেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা একদম 11 টাওয়ারে আল্লাহর গায়বী মদদ আপনার কাছে চলে আসে। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড ক্ষুধার্ত, কয়েকদিন খাওয়া হয় না, গাছের উপরে বসে আছেন চুপ করে। হযরত ওয়াইস কারনী গাছের উপরে বসে আছেন। এখন একটা ভাল্লুক একটা অথবা দুটো রুটি মুখে করে এনে গাছতলায় দাঁড়িয়ে আছে। আর ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন রুটিটা খাওয়া হয় না, তো যে নফস বলছে নেড়ে চল তাড়াতাড়ি রুটিটা নে খা, কিন্তু না, তিনি অবিচল। কার রুটি কোথা থেকে এনেছে এ আমি খেতে পারি না, তাওয়াক্কাল আল্লাহর উপর। ওই ভাল্লুক, সেই ভাল্লুক বলে, হে ওয়াইস কারনী, এই রুটি অন্য কারো জন্য নয়, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন, আমার আল্লাহ পাক আপনার জন্য এই রুটি পাঠিয়েছেন। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি গাছের উপর থেকে নিচে নেমে তিনি জানতে পারলেন বাস্তব এই রুটি আমার জন্যই আনা হয়েছে। রুটি দুটো হাত দিয়ে নিয়ে দেখেন তখনও রুটি গরম রয়েছে। এগুলো তাওয়াক্কুল। কারো কাছে হাত পাতবেন না, কারো কাছে চাইবেন না। নবী পাক বলেছে, তোমার জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় কারো কাছে চেও না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহর উপরে যদি ভরসা করেন, কোন একজন ব্যক্তি, হযরত তারিক, নাম হচ্ছে হযরত তারিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তায় যেতে যেতে রাস্তার ওই উপরে প্রায় একটা কুয়া ছিল হালকা, আর সে কিভাবে কুয়ার ভিতরে পড়ে গেছেন একদম অনেক উঠতেও পারছেন না। এখন একদল হাজী সাহেব হজ করে বাড়ি যাচ্ছিলেন, দেখছে রাস্তার উপরেই কুয়া এবং কুয়ার মুখটা আলগা, বলছে এই হয়তো কখন পড়ে যাবে, এর মধ্যে অন্ধকারে আমাদের উচিত হবে কুয়ার মুখটা বন্ধ করে দিয়ে দেওয়া, যাতে কেউ পড়ে না যায়, কেউ যাতে পড়ে না যায়। হযরত তারিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করেন, আমি কি হাজী সাহেবদের বলবো, ও হাজী সাহেবেরা, আমি তো অটোমেটিক পড়ে গিয়েছি, আমাকে আগে তুলে নিয়ে তবে কুয়া বন্ধ করে দিন। আমি কি হাজী সাহেবদের কাছে বলবো নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো? না না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। না না, আমি যদি আল্লাহর উপরে
উপরে ভরসাকারী হই অবশ্যই আমার আল্লাহ পাক রাস্তা বার করে দেবেন। জবানটা বন্ধ করে রাখলেন। হাজী সাহেবেরা বড় পাথর নিয়ে এসে কুয়ার উপরটা বন্ধ করে দিয়েছে। কুয়া বন্ধ করে চলে গেছে। এখন হযরত তারেক রহমাতুল্লাহ আলাইহি দেখছেন যে একটা বড় অজগর সাপ কুয়ায় ঢুকে আর হযরত তারেক রহমাতুল্লাহ আলাইহিকে ওই তার দেহ দিয়ে পুরো বডিটা পেঁচিয়ে দিয়েছে। সাপ বিষধর সাপ পেঁচিয়ে দিয়েছে। এবারে কুয়ার গা বেয়ে একদম উপরে উঠেছে, উঠে মাথা দিয়ে ধাক্কা মেরেছে, পাথরটা সরে গেছে আর তারিককে উপরে ছুঁড়ে দিয়েছে। বলছে তারিক, সাপ বলছে তুমি যেহেতু আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলে, ওদের কাছে ওই হাজী সাহেবদের কাছে সাহায্য চাওনি, এই জন্য যদিও আমি তোমার জানি দুশমন সাপ, তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে এই কুয়ার ভিতর থেকে তোমাকে উদ্ধার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম 11 টাওয়ার, একদম একটা জানা আওয়াজ করছি, একটা বাচ্চাও জানে, ছোট একটা বাচ্চা পর্যন্ত জানে, তবু শুধু স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে লাভ কি হয়। তার আগে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम में इलाही दिया, जिसने लाकर कलाम में इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। আমার ভাইরা বাবাজিরা, নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা কে না জানেন? ইব্রাহিম নবী এমনি করে বাদশা নমরুদের কাছে যখন হক কথা, সৎ কথা, ন্যায্য কথাগুলো বললেন, আমার ভাইরা বেঈমান নমরুদ সিদ্ধান্ত নিল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেবে, আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু আগুন এত বড় ছিল, আগুনের ধারে পাশে কেউ যেতে পারে না। শয়তান যুক্তি দিল, চড়ক তৈরি কর, চড়কের মাথায় ইব্রাহিমকে বেঁধে চড়ক ঘুরিয়ে আগুনের উপরে ফেলে দে। জি, চড়ক বানিয়েছে। ইব্রাহিম নবীকে উপরে চড়কের মাথায় বাঁধা হয়েছে, কিন্তু ঘোরাচ্ছে, চড়ক ঘুরছে কোনো মতে ঘরে। শয়তান যুক্তি দিল, ওর ওখানে একটা বেগানা নারী আর বেগানা পুরুষ দিয়ে ব্যভিচার করাও, তাহলে তো ওখানে ব্যভিচার করানো হলো। জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম, আমাকে একবার আপনি বলুন না, আমি এদেরকে ধ্বংস করে দিই। ইব্রাহিম নবী বললেন, জিবরাইল, আমার এখন পরীক্ষা চলছে, না না তুমি ডিস্টার্ব করো না, যাও। আমি কোন অন্ধ খোদার ইবাদত করি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখছেন না? না জিবরাইল, তোমার সহযোগিতা চাই না। পানির ফেরেশতা এলো, বাতাসের ফেরেশতা এলো, পাহাড়ের ফেরেশতা এলো সহযোগিতা করার জন্য। ইব্রাহিম নবী কারো সহযোগিতা নিলেন না। তিনি বললেন, না না, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করলাম, আমি তো
আমার রবের ইবাদত করি যে আল্লাহ পাক আমাকে দেখেন, আমি ওই আল্লাহ যদি খুশি হন আমি আগুনে পুড়ে যাই, তাহলে আমি একবার কেন 1000 বার ওই আগুনে আমি পুড়ে যেতে রাজি রইছি। একবার নয়, আমার আল্লাহ যদি খুশি হন আমি আগুনে পড়লে আমি 1000 বার পুড়তে রাজি আছি। তোমরা যাও, কারো কাছে সাহায্য চাই। ইব্রাহিম নবীর উপরে তখন আল্লাহর গায়বী মদদ আসে না, আগুনের উপরে চলে গিয়েছে নবী ইব্রাহিম। তাওয়াক্কুল নষ্ট হয় না, যেই না ওই চড়ক থেকে ফেলে দিয়েছেন আগুনে পড়ে যাবেন এইবারে 11 টাওয়ারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মদদ চলে এলো। নারকুনি বারদা, আগুন তুই ঠান্ডা হয়ে যা, ওয়া সালামান আলা ইব্রাহিম, আর আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যা। ইব্রাহিম নবী প্রায় 40 দিন আগুনের ভিতরে ছিলেন। ওই আগুনের ভিতর থেকে বাইরে বার হয়ে তিনি বললেন, না না না, ওই আগুনের ভিতরে যত আমি সুখে ছিলাম এই দুনিয়ার জমিনে অত সুখ আমি আর কোথাও পাই না। নমরুদ উপরে বসে দেখছে ইব্রাহিম আগুনে পড়ে গেছে, কিন্তু স্টিল বসে রয়েছে, স্টিল বসে রয়েছে। নমরুদ তো অবাক, হে আগুন, তোর কি দহন ক্ষমতা শেষ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ হয়, হে নমরুদ, আমার দহন ক্ষমতা আছে না নাই তুই নিজে একবার আমার ভিতরে এসে দেখ। আগুন স্পর্শ হবে না, আপনি তাকওয়া করুন, আগুন স্পর্শ করতে পারবে না আপনাকে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, একদম ইলেভেল তাওয়াক্কুল। এই দেখেন না, মুসা নবী বনি ইসরাঈলদের কষ্ট দেখে, যেই বাদশা ফেরাউন এত অত্যাচার করছে ওদের উপরে, তো মুসা নবী বনি ইসরাঈলদের নিয়ে পালিয়ে যাচ্ছেন মিশর থেকে পালিয়ে যাচ্ছেন। ফেরাউন খবর পেয়েছে মুসা ওই বনি ইসরাঈলদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ফেরাউন বড় ক্ষেপে গেল, চল এবার আর একটাকেও বাঁচাবো না, মুসাও যাবে আর ওর সঙ্গে যারা পালাচ্ছে ওরাও যাবে, আজকের আর রেহাই নাই। ফেরাউন বাহিনীরা বেরিয়ে পড়লো, হই হই করে পার হয়ে গেল, ফেরাউনও বেরিয়ে গেল। বনি ইসরাঈলেরা দেখে ওই তো ফেরাউন বাহিনী তেড়ে আসে আমাদের মারার জন্য। বনি ইসরাঈলেরা বলে, হে মুসা, তুমি কি কাজ করলে গো? এতদিন তো ওদের হাতে মারধর খেয়েও বেঁচে ছিলাম, কিন্তু তুমি এখন যা করলে আর বাঁচার উপায় নাই। সামনে বড় নীল নদ আর পিছনে ফেরাউন বাহিনী, নীল নদে যদি নেমে যাই তাহলে ডুবে মরে যাব, আর যদি না নামি তো ফেরাউন বাহিনী এসে মারবে। কি করলেন? মুসা নবী বললেন, চিন্তা করো না, ভয় করো না, ইন্নাল্লাহ সায়াহদি, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমাদের পথ দেখাবেন। ধৈর্য ধরো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ফেরাউন বাহিনী একদম গার কাছে এসে গেছে, তখন আল্লাহর মদদ নেমে এলো। মুসা লাঠি ফেলেছেন, 12টা রাস্তা বেরিয়ে গেল, পানি ভাগ হয়ে মুসা এবং বনি ইসরাঈলেরা পার হয়ে গেল। আর ফেরাউন অহংকারে বোধ হয়ে সবাইকে নিয়ে ওই রাস্তায় যেই নেমে পড়েছে, আল্লাহ বললেন লাঠি ওঠাও, লাঠি তুলে নিয়েছেন, পানি আছড়ে পড়ে সব ফেরাউন বাহিনীকে সলিল সমাধি করে দিল। মুসা নবী সাহস হারান, তিনি বলেছেন সবর করো, ধৈর্য ধরো, তাওয়াক্কুল করো, ইন্নাল্লাহ সায়াহদিন। জি, তাকওয়া আপনাকে কত দূর নিয়ে যেতে পারে, কেমন স্তরে নিয়ে যেতে পারে। তাকওয়ার শক্তি জানেন? পৃথিবীতে এরকম কোনো বোমা তৈরি হয়নি আজ পর্যন্ত। মানুষের ঈমান বা তাকওয়া, এর উপরে কোনো বোমা আজ পর্যন্ত তৈরি হয়নি, আর আগামী দিনেও হবে না। মদিনায় দাবানল মানে মাটির ভিতর থেকে আগুন বার হয়, কত তরুণ দিয়ে বন্ধ করা যায় না। দাবানল বেরিয়েছে মদিনায়।
এক এক এলাকা পুড়িয়ে সরকার করে দিচ্ছে দাবানল। খলিফা উমর মসজিদে নববী শরীফে বসে রয়েছে, খবর হয়ে গেল, খবর দিয়ে দিল ইয়া আমিরাল মুমিনিন মদিনায় দাবানল বেরিয়েছে। ঘর বাড়ি এলাকাগুলো পুড়িয়ে সরকার করে দেয়। আস্তে আস্তে করে দাবানল আগিয়ে আগিয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তাহিয়া কলবিকে ডাকলেন, হে তাহিয়া কলবি চলে এসো। যে তাহিয়া কলবি নিজের জ্যান্ত মেয়েকে কবর দিয়েছিলেন, সেই তাহিয়া কলবি। খলিফা ওমর বলছে চলে যাও, ওই যে মদিনায় দাবানল বার হয়েছে, যেখান থেকে বার হয়েছিল সেখানে ফিরিয়ে দিয়ে, সেখানে ফিরিয়ে দিয়ে। আচ্ছা ভাই, আগুন মানুষের কথা শোনে নাকি? তাও তো দাবানল। হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ে নিয়ে আগুনের ধারে দাবানলের ধারে চলে গেলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা এমন করে পেঁচিয়ে চাবুকের মতো করে নিয়ে কিতাবের মধ্যে লেখা হয় হযরত তাহিয়া কলবি আগুনের উপরে চাবুক মারে। চাবুক যত মারে আগুন তত পিছনে ছুটে ছুটে পালিয়ে যায়। কোন জীবজন্তুকে মারলে যেমন ভয়ে পালিয়ে যায়, আগুনও তেমন পিছনে পিছনে পালিয়ে যায়। যে গর্ত থেকে ওই দাবানল বার হয়েছিল, হযরতে আপনার কিরা নবী পাকের সাহাবা তাহিয়া কলবি ওই গর্তের ভিতরে আগুনটা ঢুকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া এত পাওয়ার, যদি সারা পৃথিবী এক পাল্লায় রাখেন, আপনার তাকওয়া এক পাল্লায় রাখেন, তাকওয়ার পাল্লা ভারী হয়ে যাবে। যার মধ্যে তাকওয়া নাই, ওর এক নয়া পয়সা মূল্য নেই, এক নয়া মূল্য নেই। আমার ভাইরা বাবাজিরা, খলিফা ওমর বললেন যাও যাও মাদায়েন শহরটা জয় করে এসো, যেটা হলো হযরতে শুআইব আলাইহিস সালামের দেশ। ওই মাদায়েন শহরে খলিফা ওমর সৈন্য পাঠিয়ে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে ছিলেন সেনাপতি। সামনে বড় দরিয়া পড়ে গেল, বড় সাগর পড়ে গেল, বড় বড় ঢেউ আসলে পড়ে, নৌকা নাই, জাহাজ নাই, কিভাবে পার হবে? অথচ মাদাইন শহরটা সমুদ্রের ওই পারে, এপারে সাহাবারা দাঁড়িয়ে, মাঝখানে সমুদ্র, ওই পারে মাদাইন। পার হবে কিভাবে এই মহাসমুদ্র? সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এ মুসলমান ভাইরা, দেরি করো না, তোমরা সবাই ঘোড়ার উপরে চড়ে এই সমুদ্রের বুকে নেমে পড়ো। প্রথমে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোড়া হাঁকিয়ে দিলেন দরিয়ার উপর দিয়ে। সবাই ঘোড়া হাঁকিয়ে দিয়েছেন, যেন মনে হয় খটখটে শুকনো মাটির উপর দিয়ে ঘোড়াগুলো দৌড়ায়। ওই পারে পার হয়ে গেল, দেখছে ঘোড়ার পায়ের খুর পর্যন্ত পানিতে ভেজে না। ঘোড়ার পায়ের খুর পানিতে, মানে পানিতে ভিজিনি, পার হয়ে গেল। পার হয়ে গিয়ে সেনাপতি জিজ্ঞাসা করছে, তোমাদের কারো কিছু কি পড়ে গেছে সমুদ্রে? কারো কিছু পড়ে গেছে? একজন বলছে, আমার কাছে একটা কাঠের পেয়ালা ছিল, কাঠের পেয়ালা, ওই পেয়ালাটা কখন পড়ে গেছে? কখন সমুদ্রে পড়ে গেছে? সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের দিকে মুখ করে হাত উঠে আঙ্গুল তুলে বলে, হে সমুদ্র গো, আমরা তোর উপর দিয়ে পার হয়ে এলাম বটে, তবে আমাদের একটা কাঠের পেয়ালা তোর ভিতরে পড়ে গিয়েছে, আমাদের কাঠের পেয়ালাটা ফেরত দিয়ে দে। যেইরা বলে দিয়েছেন, বিশাল বড় একটা ঢেউ আছড়ে পড়ল কিনারায়, আর ওই ঢেউয়ে আসলে পড়ার সঙ্গে সঙ্গে কাঠের পেয়ালাটা ডাঙায় উঠে যায়। সরে বলুন না সুবহানাল্লাহ। এরা তো গোড়া থেকে মুসলমান ছিলেন না, ঈমান আনেননি।
অনেক পরে ঈমান এনেছেন তারা। আর আমরা মায়ের পেট থেকে পড়েছি তখন থেকে মুসলমান, তখন থেকে ঈমানদার। জি জীবনটা কি করলাম, কিছুই করতে পারলাম না। এই যারা তাকওয়াপন্থী তাদের কথা পানিও শোনে, শুধু আঙুল তুলে বলেছেন সমুদ্র সেই কাঠের পেয়ালা ফেরত দিয়ে দিল। কেমন তাকওয়া এটা! ও আমার ভাইরা, শুধু তাই নয়, তাকওয়া কাকে বলে? তাকওয়া থাকলে আপনি কোন স্তরে পৌঁছাতে পারবেন? মিশরের গভর্নর ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি মিশরের গভর্নর, আর খলিফা ওমর মদিনায় থাকেন, তিনি তখন খলিফা। ওই সময় মিশরের নীল নদ শুকিয়ে গেছে, ফসল আবাদ হয় না, গোটা মিশর দুর্ভিক্ষের কবলে পড়ে যায়, ব্যাপক দুর্ভিক্ষ। এখন মিশরের লোকজন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে, বলছে আপনি আমাদের গভর্নর, এর আগে কয়েকবার নীল নদ শুকিয়ে গিয়েছিল, তবে আমরা মিশরের সুন্দরী এক কুমারী মেয়েকে ওই নীল নদে আমরা কুরবানি দিয়েছিলাম, বলি দিয়েছিলাম, আর বলি দেওয়ার পরে মিশরের নীল নদ দুই কুল ছাপিয়ে পড়ে গিয়েছিল। হে গভর্নর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কোন কুমারী সুন্দরী মেয়েকে নীল নদে কুরবানি দিয়ে দেব। ওই মিশরের গভর্নর বললেন না না, এটা তো শরীয়ত বিরোধী কাজ, এটা জায়েজ হতে পারে না। তবে একটুখানি দাঁড়াও, আমি ওমরের কাছে, খলিফা ওমরের কাছে আমি একবার খবর নিয়ে দেই। একটা চিঠি লিখেছে ওমরের দরবারে, সব বিস্তার ঘটনা লিখে হযরত ওমরের কাছে চিঠি লিখে দিয়েছে। হযরত ওমর চিঠির উপর পিঠে বললেন না না, এটা তো শরীয়তে জায়েজ নাই, তবে আমি ওমর একটা চিঠি দিই নীল নদের কাছে, আমার চিঠিটা নীল নদে ফেলে দেবে। আচ্ছা ভাই, নীল নদ শুকনো, তো ওমর একটা চিঠি দিচ্ছে নদীর কাছে, নদীতে ফেলতে বলছে, তা নদী কি চিঠি পড়তে পারে? চিঠি পৌঁছে গেল, আমর ইবনুল আস বললেন খলিফা ওমর একটা চিঠি দিয়েছে নীল নদে ফেলবার জন্য, কোন মেয়েকে কুরবানি দেওয়া যাবে না। পরের দিনে হাজার হাজার মানুষেরা দাঁড়িয়ে আছে, আর আমর ইবনুল আস চিঠিটা নদীতে ফেলে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মিশরের নীল নদ দুই কুল পানি ছাপিয়ে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর কি লিখেছিল? হে নীল নদ, তুই যদি তোর নিজের ইচ্ছায় প্রবাহিত হোস তাহলে তোর কাছে আমাদের কোনো প্রয়োজন নেই, আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, আমি ওমর বলছি আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নীল নদ ভরিয়ে দে। এই চিঠি লিখেছিল খলিফা ওমরের চিঠিতে নীল নদ ভরে গিয়েছিল। জঙ্গলের বাঘেরা পর্যন্ত জি ওই সাহাবাদের পথ দেখিয়ে দিয়েছে সাহাবা, কিন্তু আমরা এখন বড় বড় হুজুর রাস্তায় আমাদের এখন উপরে দাঁড়ায়, সাইকেলে বাইকে চার চাকায় যে যাতে যাই মাঝে 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 ঘুরে ঘুরে করে দাঁড়ায়। জি আমরা কতটা তাকওয়া অবলম্বন করতে পেরেছি না? কিয়ামতের মাঠে আমার ধন সম্পদ কাজে লাগবে না, আমার মাল কাজে লাগবে না। জি কাজে লাগবে কি? আল্লাহ বলেছেন যাদের আমি আকলে সেলিম দিয়েছি, সঠিক কলব দিয়েছি, অন্তর দিয়েছি, যে অন্তরে তাকওয়া ভরা রয়েছে, ওইটাই কিয়ামতের ময়দানে কাজে লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিচ্ছু কাজে লাগবে না, লাগবে এই অন্তরটাই, কলবটা। তবে হ্যাঁ, আমাদের স্বার্থ অনুযায়ী কাজ